উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উহিব্বুক, আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি, ইল্লা মিন নাফসি, আমার নফসের চেয়ে বেশি না। মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। কথা কি বুঝতে পারতেন কি? মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ, সব কিছু থেকে বেশি মহব্বত করি, কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়া ওমর, এখনো মুমিন হওনি ওমর। কাকে বলছেন? কাকে বলছেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে। লা ইয়া ওমর, এখনো হওনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একটু পরে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আলান, এখন লা হাব্বা ইলাইয়া মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি, এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবকিছু থেকে, এমনকি আমার নফসের থেকেও বেশি প্রিয়। তখন নবীজি বলছেন, আলান ইয়া ওমর, হ্যাঁ এখন ওমর, এখন তুমি মুমিন হলে। তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি, নোংরামি, জেনা, ব্যভিচার, কনসার্ট, নাটক, সিনেমা, পরকিয়া, এইসব তথাকথিত ভালোবাসা দিবস, এই জেনা দিবসগুলো পালন করছি, আমরা কি আসলেই নবীকে ভালোবাসি? আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, জাহিলিয়াত থেকে ফিরে আসার তৌফিক দান করেন। এরকম প্রচুর ঘটনা। ভালোবাসা তো এগুলোর নাম। ভালোবাসা কাকে বলে জানেন? সাহাবীরা বাসায় যেতেন, আবার দৌড় দিয়ে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একটু দেখার জন্য। এটা নাম ভালোবাসা। আপনারা যদি উমরা করতে চান, হজ করতে চান, দেখবেন বারবার আপনার নবীর রওজায় গিয়ে সালাম দিতে মন চাইবে, যে আরেকবার দেখা করে আসি, আরেকটু দেখা করে আসি, আরেকবার সালাম দিয়ে আসি। ভালোবাসা কোনো স্বার্থ আছে এখানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন? আল্লাহ করেছেন। এগুলো ভালোবাসা। এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা। আর এগুলো যেটা চলছে এটা হচ্ছে যৌনতা। এগুলো কি চলছে? যৌনতা। ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা। এগুলো ভালোবাসা না, এগুলো পাশবিকতা, প্রবৃত্তির দাসত্ব। প্রবৃত্তি মানে মন যা চায় তাই করতে চাচ্ছে। আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটাবেন, এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন, কিন্তু এটা হচ্ছে ভালোবাসা না, এটা কি প্রবৃত্তি, পশুত্ব, দাসত্ব, পশুত্বের দাসত্ব করছেন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এরকম সাহাবীরা কত ত্যাগ করেছেন। তালহা রাদিয়াল্লাহু আনহুর নাম শোনেন না অনেকেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের দিন সংকটময় একটা অবস্থায় ছিলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু একা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাল হিসেবে পিঠ পেতে দিয়ে আসেন, উনার দিকে কোনো তীর যেন আসতে না পারে। শেষে দেখা গেল তার গায়ের মধ্যে 40 থেকে 50টা তরবারের আঘাত আছে, তীরের খোঁচা আছে, বর্ষার খোঁচা আছে। এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করার জন্য। এটা ভালোবাসা। এটা কি? কোন স্বার্থে? কিসের স্বার্থে? দুনিয়ার স্বার্থে? জান্নাতের স্বার্থে। একজন সাহাবী বাড়ি নির্মাণ করেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একটু খালি, মানে হয় না, তুমি কে, কার বাড়ি এটা? বললেন আচ্ছা অমুক সাহাবীর বাড়ি। নবীজি একটু ভ্রু কুঞ্চিত করলেন, পছন্দ করলেন না, কিছু মুখে বলেন নাই, মুখে কিছু বলেন নাই, খালি একটু অসন্তুষ্ট হয়েছেন, এক্সপ্রেশন দেখতে বোঝা যাচ্ছে। তখন ওই সাহাবীকে জানানো হলো, তোমার বাসার সামন দিয়ে তো আল্লাহ নবী সেদিন হেঁটে গেলেন, তারপরে আমার বাসা দেখে, তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন, মুখে কিছু বলেন নাই, এক্সপ্রেশন ছিল একটু অসন্তুষ্টিমূলক। 3 দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছেন। যেই বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হন, আমি বাসা রাখবই না। ভালোবাসা কিসের জন্য? কার জন্য? কার স্বার্থে বলেন? আল্লাহর জন্য, জান্নাতের জন্য, আল্লাহর স্বার্থে, আল্লাহর জন্য। কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধের দিন এইরকম করে তীর নিক্ষেপ করছেন। আল্লাহ নবী বলছেন, ইয়া সাদ, হে সাদ, তীর ছুড়ো, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক। আশপাশে 9 জন ছিল, তার মধ্যে একজন করে শহীদ হতে শেষে 2 জন বেঁচে থাকলো, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এগুলো তারা কেন করেছেন? ভালোবাসার জন্যে। ভালোবাসা এগুলোর নাম। কতগুলা বললে শেষ করবো আপনাদেরকে, বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসেন ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা, আংটি থাকে না, এগুলো ছিল, এগুলো খুলে ফেলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলে ফেলে দিয়েছেন। তো একটা খুব দামি সোনার আংটি ছিল, ফেলে দেওয়ার পরে অনেকে বলছে, তুমি তো এখন মুসলিম হয়েছো, ইসলাম কবুল করেছো, তো আচ্ছা ঠিক আছে, ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন, তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও, বিক্রি করে না হয় ওই টাকা দিয়ে অন্য কিছু করো। উনি বলছেন, কখনো না, আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন, আমি সেটা আবার নিতে যাবো? কিসের জন্য এগুলা? এটা ভালোবাসা, মুহাব্বত। আল্লাহ পাক এটাই কোরআনে বলছেন যে, কুল, আপনি হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করেই থাকো, আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসেই থাকো, ভালোবাসার দাবি করেই থাকো, ফাত্তাবিউনি, তাহলে নবীর আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে।
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। এই হলো ভালোবাসা। ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে হচ্ছে আস-সামউ ওয়াত তাআ। আমি নবী এবং আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবো এবং আনুগত্য করব। শুনবো এবং এর নাম ভালোবাসা। শুনবো, আনুগত্য করবো। তাহলে আমরা কি শুনবো, কি আনুগত্য করব? আমাদেরকে প্রথমে কোরআন পড়তে হবে, কোরআনের অনুবাদ জানতে হবে, কোরআন অনুযায়ী জীবন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ, হালাল খাবো, যাকাত দিব, রমজানের সওম রাখবো, নবীর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করব এবং সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব না। এই তো ভালোবাসা। এই ভালোবাসা যদি বহিঃপ্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই, নিজেও ধ্বংস হব, পরিবারও ধ্বংস হবে, আমাদের পরের প্রজন্মও ধ্বংস হবে, সমাজও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে না।